নমস্কার। আজকে শেয়ার করব মাছের ডিমের চপ। তো তার জন্য কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলো ভাজার জন্য এখানে দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, লবণ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মাছের ডিম। মাছের ডিমগুলো আমি আগে থেকে ধুয়েই রেখেছিলাম। দিয়ে দিলাম আমি মাছের ডিমটা। এবার দিয়ে ভালো করে নেড়েচেড়ে একসঙ্গে ভেজে নেব। এভাবে ভাজলে কিন্তু মাছের ডিমে যে কাঁচা গন্ধ সেটা থাকে না। তো তেল দিয়ে ভালো করে ঝরঝরে করে ভেজে নিয়েছি। টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি ভাজা মশলা। ছিল গোটা জিরে, ধনে আর দিয়েছিলাম মৌরি, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা 4টে আলু। এবার আলু আর এই মাছের ডিমগুলোকে আবারও একসঙ্গে ভালো করে ভেজে নেব। আলু দেওয়ার কারণে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ। যাই হোক, এভাবে ভালো করে আমি ভেজে নেব। এভাবে ভেজে নিলেই আমার তৈরি হয়ে যাবে মাছের ডিমের পুর। এখানে আমি একটু দিয়ে দিয়েছি বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োটা দিলে কিন্তু যখন চপটা করব তখন কিন্তু চপটা ভেঙে যাবে না। তো যাই হোক, ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা থালাতে তুলে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি এটাকে এবার ভালো করে হাতের সাহায্যে শেপে গোল গোল করে নেব বা লম্বা করে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ বানিয়ে নেবে। তো আমি লম্বা লম্বা করেছিলাম। দেখুন, আমি হাতের সাহায্যে এভাবে লম্বা লম্বা করছি। এভাবে সবগুলোকে আমি বানিয়ে নিলাম। হয়ে গেছে বানানো। ওদিকে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে জলের মধ্যে গোলমরিচ, লবণ আর দিয়েছি কর্নফ্লাওয়ার। এবার আমি একটা একটা করে ব্যাটারে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মানে ব্রেড ক্রাম্বসে আমি ভরিয়ে দুবার করে সেমভাবে কোট করে নিচ্ছি। এভাবেই সবগুলোকে কোট করে নিলাম। তোমরা চাইলে কিন্তু ব্যাটারটাতে একটু বেসনও দিয়ে দিতে পারো। তো সবগুলোকে আমার এভাবে কোট করে নেওয়া হয়ে গেছে। দেখুন, এবার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি সেট করার জন্য। আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা চপ ভেজে নিয়েছি। তো আমার মাছের ডিমের চপ রেডি হয়ে গেছে। তোমরা বাড়িতে কে কে এভাবে মাছের ডিমের চপ বানাও কমেন্ট করে জানাও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ফেসবুকে দেখলে ফলো করে দিও। আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।